গঙ্গারামপুরের শিক্ষকের বিরুদ্ধে কিশোরী ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গুরুতর অসুস্থ ওই ছাত্রী, পলাতক অভিযুক্ত, তদন্তে পুলিশ। প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। তার খোঁজে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর কলোনির এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম বাপ্পা সাহা, যিনি ইন্দ্রনারায়ণপুর কলেজ এলাকার বাসিন্দা। সোমবার ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগ, গত শুক্রবার দুপুরে স্কুল ছুটির পর অভিযুক্ত শিক্ষক চকলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকা ছাত্রীকে বিদ্যালয়ের দোতলায় নিয়ে যায়। সেখানেই তাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর বাড়িতে ফিরে ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। এরপরই পরিবারের তরফে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে ওই কিশোরী ছাত্রী হাসপাতালে চিকিৎসা করিয়েছেন এবং তার অবস্থা উদ্বেগজনক বলে জানা গেছে। ছাত্রীর মা ও দাদুসহ স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তাদের কথায়, আইন যেন কঠোর ব্যবস্থা নেয় অভিযুক্ত শিক্ষকের নামে। এমন অপরাধের তার ফাঁসির শাস্তির দাবি জানায়। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে, তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, ফলে তার প্রতিক্রিয়া জানা যায়নি। ঘটনা হলো, উনি তো ওই মেয়েটা তো আমার বাড়ির পাশে, তো শুক্রবার দিনে ও স্কুলে গিয়েছিল। যাওয়ার পরে তো উনি মেয়েটা বাড়িতে আসে, স্কুলে আসার পরে একটু অসুস্থ বোধ মনে করে। তো যে মা আছে, ও মা জিজ্ঞেস করার পর ও বললো, তো ভয়ে আতঙ্ক হয়েছিল। বললো যে স্কুলের যে মাস্টার আছে ওনার, ইন্দ্রনারায়ণপুর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়, মাস্টার মশাই ওকে নিয়ে তো দোতলায় নিয়ে গিয়েছে, স্কুলের দোতলায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেছে এবং বলেছে যে তুই বাড়ির কাউকে জানাস তাকে পানে মেরে ফেলা, হুমকি দিল। এটা মাস্টার, এটা কি ঠিক কি মনে হয়? এখন দেখেন, আমরা তো শিক্ষা দিতাম, স্কুলে পাঠাই মেয়েকে। এখন যে এরকম শিক্ষার ব্যাপারে যে মাস্টার মশাই এরকম কোনো খারাপ কাজ করে, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। কি নাম মাস্টারের, কি নাম? বাপ্পা সাহা। বাড়ি কোথায়? বাড়ি ইন্দ্রনারায়ণপুর আউট করে। তো এইটা মানে উনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেই। আমার মেয়ে তো শুক্রবারে স্কুলে গেছিল, স্কুল থেকে এসে মানে ড্রেস পরে শুয়ে পড়ছে। যে মেয়েটা স্কুল থেকে আসে ড্রেস খুলে খেলতে টেলতে যায়, তো ওই শুয়ে পড়ছে। তো আমি বললাম কী হয়েছে রে তোর সাথে বাবা? তো ওই বলছে কি, মা তোমার সাথে না একটা কথা আছে। তো আমি তো অত গুরুত্ব করলাম না। তখন আমি পরে ওর কাছে জিজ্ঞাসা করলাম, তো ওই বললো কি, জানো মা, আমাকে বাপ্পা স্যার আমাকে ছাদে পড়াতে নিয়ে গেছে, নিয়ে যে আমার এখানে সেখানে হাত দিচ্ছে। আপনি কি জান থানায়? হ্যাঁ হ্যাঁ, থানায় ডায়েরি করতে এসেছেন? হ্যাঁ, আমি এই বিরুদ্ধে থানায় ডায়েরি করতে আসছি। তো একজন মা, হ্যাঁ, ওদিন থেকে তো কি জ্বর, দুদিন ধরে তো জ্বরে মেয়েটা কিছুই খেতে পারছে না। ভয়েতে আতঙ্ক হয়ে গেছে মেয়েটা। আপনি কি চাইছেন? আমি আর বিরোধ করতে চাই, বিচার চাই আমি। শুনতে পেলাম যে নাতনি স্কুলে গেছে শুক্রবারে, মাস্টারমশাই পড়াশোনা করানোর জন্য ছাদে নিয়ে গেছে। নিয়ে যায় বাচ্চাটার সঙ্গে কী করছে, তার মেয়েটা বলছে আসে, তার গায়ে হাত দিচ্ছে স্যার। তারপরে বাচ্চা এসে শুয়ে পড়ছে, বাচ্চা খুব অসুস্থ হয়ে গেছে। তার জন্য আমরা বিচার চাই। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর,
দক্ষিণ দিনাজপুর।